দুপুর কটা থেকে? বিকেল 5:30 থেকে চালু করেছে, এখন বাজে রাত্রি 10:30। জাস্ট ইমাজিন, মানে প্রচন্ড। মা এইসব করতে ভালোবাসে বলেই মানে সম্ভবপর, তা নাহলে এগুলো কারোর পক্ষে রিয়েলি বলছি সম্ভবপর নয়। তো এখন দেখো আমার মাম্মাম সকালবেলার ব্রেকফাস্ট করছে। ঘুম একটা মাছের অন্যরকম রেসিপি করবো, তো সেটা যেটা করবো না সেটা কাতলা মাছের ভাপা টাইপের করবো। তো দিচ্ছি কি অর্ডার দিয়েছো গো? আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি ব্রেকফাস্ট খেতে খেতে। ব্রেকফাস্টটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে খুব সুন্দর ঘরের তৈরি হোমমেড পোহা। এটাতে হলুদ কালারটা দেয়নি, কারণ ওটা আমরা ইচ্ছে করে হলুদ দিইনি আর কি। আর এই খাবারটা না প্রচন্ড হেলদি আর কি। তো ও বানিয়ে দিয়েছে, আর টেস্টও তো আজকে এখানে ইলেকশন, সেই জন্য আজকে অফিস টফিস ছুটি আর সেই জন্যই বাড়িতে আছি, নাহলে আজকে সোমবার এই ভিডিওটা আসতো না। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করি আর সারাদিন কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে তুলে দেবো। ভিডিওটা কিন্তু পুরো স্কিপ না করে, ঠিক আছে? আর একবার টেস্টটা তোমাদেরকে বলে দিই। সব কিছু দেখতে পাচ্ছ ভেজিস দিয়ে তৈরি করা, একটু পিনাটসও আছে, আর টেস্টটা অসাধারণ, মানে হেলদি, মুখর মাছ, পেট করা খাবার। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে সব। তো বন্ধুরা, আজকে না দুপুরবেলার একটা স্পেশাল মাছের রান্না তোমাদেরকে করে দেখাবো। সেটা আমিই করবো, কেন অনেক রকম মাছ দেখা যায়, আইদার কাতলা মাছ দিয়েই হয়তো বানাবো। তো চলো সেটা কি বানাবো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটাতে চোখ রাখো। তো বন্ধুরা, রান্না করতে যাব তার আগে দেখো এখন বাজে হচ্ছে 11:30 12:30। আর যেহেতু আজকে অফিস ছুটি তাই এইসবগুলো করতে পারছি। আর দেখো আমি নিয়ে চলে এসেছি তাজা তাজা লাল লাল তোমার তরমুজ। তো তরমুজ যেরকম এর আগেও তোমরা মানে আগে বলেছি, আমি বলেছি বলে না, এটা সকলেই জানো যে গরমকালে বিশেষ করে তরমুজটা হচ্ছে কিন্তু প্রচণ্ড একটা উপকারী ফল, এবং যার মধ্যে প্রচুর পরিমাণে তোমার জল রয়েছে, এবং ইট ইজ অ্যাডভাইজেবল যে সকলেই তরমুজটা খায়। আর দেখো আমার মামামকেও উঠে গেছে, এই যে দেখো মামামকে দেখাচ্ছি, এই যে এদিকে দেখিয়ে দিই, হাই করে দিই একটুখানি, দেখো হাই করে দিলাম। তো চলো বন্ধুরা, এখন তরমুজটা আমি খাই এবং একটুখানি দাঁড়াও তোমাদেরকে খেয়েও আমি মানে রিভিউটা দিই তরমুজটা কেমন। মানে তরমুজটা দেখেই মনে হচ্ছে এই মানে ন্যাচারাল মিষ্টি যেটা বলে না, ঠিক সেরকম অসম্ভব সুন্দর খেতে, বা সত্যি সুন্দর, লাজবাব, দারুণ। তো এখন দেখো আমার মাম্মাম সকালবেলার ব্রেকফাস্ট করছে, ঘুম থেকে উঠে আবার কি হাতে না একা একা ব্রেকফাস্ট করো, এবং দেখো কি ব্রেকফাস্ট করছে দেখিয়ে দিই। ওরও পোহা, আজকে আমাদের পোহা ওরও পোহা। পোহাটা কিন্তু ওর পোহাটা একটু স্পেশাল, তাই তো? ওর মাম্মাম বানিয়ে দিয়েছে। কেমন খেতে লাগছে? হ্যাঁ বল, দেখেছো বলতে কষ্ট হচ্ছে, ভালো। মুখটা দেখো, বাবা। তো তোমরা কমেন্ট করে বলো কাদের বাড়িতে এরকম পোহা সকালবেলা ব্রেকফাস্ট হয়, ঠিক আছে? তো আজকে তোমাদের যেরকম বললাম একটা মাছের অন্যরকম রেসিপি করবো, তো সেটা যেটা করবো না সেটা কাতলা মাছের ভাপা টাইপের করবো। তো ভাপা টাইপের করার জন্য যেটা করলাম সেটা ননস্টিক কড়াতে না একটু গরম জল বসিয়ে দিয়ে একদম ফুল ফ্লেমে রেখে, এই জলটা যখন তোমরা দেখতেই পাচ্ছ যখন টকবক করে ফুটবে, এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ, একটু হলুদ, ঠিক আছে? আর কিচ্ছু না, জাস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দেখো এই কাতলা মাছগুলো আমরা রান্না করবো। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, সেটা যে যার পরিমাণ মতো তোমরা নেবে, এবং এটা ভালো করে ধুয়ে রেখেছি। এবং এই কাতলা মাছগুলো আমি এখন কি করব, এই জলের মধ্যে আমি দিয়ে দেবো। জাস্ট এটাকে ভাজবো না, এটাকে যদি অয়েল ফ্রি এবং একটু মুখরোচক খাবার খেতে হয়, তাহলে তোমরা আমি যেরকমভাবে করছি সেরকমভাবে তোমরা রান্নাটা করতেই পারো বাড়িতে, এবং একদিন করে খেয়েও দেখতে পারো, এবং আমাকে কমেন্টসের মাধ্যমে বলতে পারো কিরকম লাগলো। তো জাস্ট এখন এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি এটাকে এখন জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো, এটা হোক। আর অন্যদিকে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি হচ্ছে তোমার একটু আদা, একটু রসুন। এবার এটাকে আমি এই মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেবো। তো চলো এগুলো করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাছটাকে যেরকমভাবে দেখালাম ওই জলের মধ্যে হালকা করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তুলে রেখেছি। আর এখানে দেখো যে মিশ্রণটা বানিয়েছি সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর ওই ননস্টিক কড়া থেকেই ওই যে জলটা বেরিয়েছিল না, সেই জলটা এখানে আলাদা করে তুলে রেখেছি একটা পাত্রে। আর এইখানে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হালকা করে না একদম সর্ষের তেল, একদম হালকা সর্ষের তেল। আর তেলটাকে পুরো এটাতে মাখিয়ে দিলাম, এইটাতে হ্যাঁ পুরোটাতে মাখিয়ে দিলাম। এটা মাখানো হয়ে গেছে। এইবারে এটা একটু গরম হোক, এই মাছটার উপরে একটু লাগিয়ে দিই। এইবারে যেটা করব সেটা হচ্ছে এই যে পেস্টটা সেটা এবার দেবো।
দিয়ে চলো এবার দেখাই তোমাদেরকে রান্নাটা কিভাবে করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম মশলাগুলো ওই হালকা তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এইটা যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়বে না পুরো কমপ্লিটলি, ততক্ষণ পর্যন্ত এরকম পুরো নেড়ে ছেড়ে নেবো। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই গরম জলটাই এখানে আমি দিয়ে দিচ্ছি, ওখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কি করব, জাস্ট এই জলটাকে না আমি একটুখানি এবার এরকমভাবে একটু ঝোল টাইপের বানিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই সেদ্ধ করা মাছটা জলটা যখন গরম মানে ফুটবে আর কি, তখন ওর মধ্যে দিয়ে দেবো। এখন দেখো বন্ধুরা, ঝোলটা তোমার মানে গ্রেভিটা একদম ফুটছে। এই অবস্থায় কি করব, আমি মাছ একটা একটা করে আমি দিয়ে দেবো। যারা জাস্ট আস্তে আস্তে আমি তুলি। এই তোমরা দেখতে পাচ্ছ ওই গ্রেভির মধ্যে একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ভাপাবো, এরকম ভাবে ভাপিয়ে এর মধ্যে ধনেপাতা কাটা দিয়ে তারপর এটা নামিয়ে দেবো। দিয়ে তোমাদের খাবার টেবিলে বলবো এটা টেস্টটা কেমন হয়েছে। তোমাদের বন্ধুরা একটা জিনিস দেখাই, দেখো এই দূর থেকেই দেখাচ্ছি। আমার মামামকে দেখো, ওর ঘরে বসে না পড়াশোনা করছে একটুখানি স্পিকারে। এবার দেখতে পেয়েছে বলে আবার আমার দিকে তাকাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। ও সত্যি খুব লক্ষ্মী মামাম। দেখো খাওয়া দাওয়া করলো, করে এখন পড়তে বসে গেছে। দেখো আর একটা আমার বউ আবার একটা কি পার্সেলের অর্ডার দিয়েছে, কি কখন যা পাচ্ছে অর্ডার দিচ্ছে। কি অর্ডার দিয়েছো গো? কি বলো, তোমাকে বললাম দরকারি জিনিস মানে এখানে দোকানে পাওয়া যায় না। ও ওই শ্যাম্পু নাকি? ও ছোট কৌটো নিয়ে লাভ হয়। কি শ্যাম্পু দেখাচ্ছি দাদা? বাবা এটা কিসের? এটা মামার নাকি? না না, ম্যাট্রিক্স, যেটা ইউজ করি আমি। ম্যাট্রিক্সের শ্যাম্পু আমাদের মামে এটা। এটা আমিও মাগবো। না না আমি মাগবো। আমারটা আলাদা। বাহ খুব ভালো। এটা অনলাইন এখানে পাওয়া যাচ্ছিল না? ঠিক আছে। এটা কি ভালো? এটা ভীষণ ভালো। তুমি তো প্রমোশন করে দিচ্ছ। আমাদের মতো ছোট চ্যানেলে প্রমোশন করার কিছু ব্যাপার নেই, বাট যেটা ভালো লাগছে সেটাই আমরা বলছি। খুব ভালো, সমস্ত পার্লারও এটা সাজেস্ট করছে আজকাল। আর চুল ভীষণ সিল্কি হয়, চুল ওঠা কম হয়, চুল পরে কম, কিন্তু জানো তো চুল পরে কম, চুলটা সিল্কি হয়। ঠিক আছে, ম্যাট্রিক্স অনেকেই জানো তোমরা যে ম্যাট্রিক্স শ্যাম্পু ভালো। শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি না। দেখি ওটা ভালো করে ধরো, দেখি একবার দেখিয়ে দাও পুরো খুলে। তো দেখো বন্ধুরা, এখন চান টান করে চলে এসেছি, রান্না বান্না হয়ে গেছে। আর যেটা বলেছিলাম তোমাদের, আজকে আমি যেটা রান্না করলাম আমাদের জন্য, সেটা হচ্ছে মাছের ভাপা। এবং সেটা কি প্রসেসে করলাম সেটা তোমাদের দেখালাম। আর মেয়ের জন্য ওর মা তৈরি করে নিয়েছে, সেটা হচ্ছে মাছের ঝাল। তো দেখো মেয়েও খেতে বসে গেছে এখানে সোফাতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওর দেখো ওর খাওয়াটা ও নিয়ে নিয়েছে, এখনও বসে আছে। মা একটা ভাজা করছে, তো চলো কি ভাজা করছে সেটাও তোমাদেরকে দেখাই। ঝিঙের খোসা মাছ, এইটার জন্য মেয়ে বসে আছে নাকি? কালারটা কিরকম আসছে ভিডিওতে, দারুণ তো তাই না? পুরো অরিজিনাল কালার আসছে, পুরো সবুজ। চলো তো খেতে দিয়ে দাও, খিদেও পাচ্ছে, আমরাও খেয়ে নিই চলো। তো বন্ধুরা দেখো, এখন আমি নিজের খাবারও নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এটা ঝিঙের খোসা, রানি কি এটা? ঝিঙে খোসা বাটা, পেঁয়াজ লঙ্কা তো রয়েছেই। এখানে এটা কিসের ডাল করে? এটা মটর দিয়ে লাউ দিয়ে মনে নাকি, ছোলার ডাল। ওকে, আর এটা হচ্ছে সেই আমার মাছটা। ঠিক আছে, দেখেই তোমরা বুঝতে পারছো কিরকম সুন্দর হয়েছে, তো নিশ্চয়ই ভালোই হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর মানে থাকতে পারছি না, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। খাওয়া দাওয়াটা করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। এখন একদম ডাইরেক্ট হচ্ছে সন্ধ্যেবেলা, মানে রাত্রিবেলা হয়ে গেছে, আর কারেন্ট অফ হয়ে গেছে। এখন দেখো আমার দুই মা আর কি, ছোটো মা বড়ো মা দুজনে মিলে কি বানাচ্ছে দেখো। এটা স্পেশাল ডিশ ঘরে হচ্ছে, তোমরা দেখে বুঝেই নিয়েছো। ইয়েস, এটা হচ্ছে চিকেন মোমো, তাই তো? চিকেন চিজ মোমো। এবং সকালবেলা থেকে নিয়ে মানে বিকেলবেলা থেকে আমার মা মানে এটা দেখতেই পাচ্ছ, এই সময় কারেন্টটা অফ হয়ে গেছে, তাই তোমাদেরকে বেশি দেখাতেও পাচ্ছি না। প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। ওই যে আরেকজন টেস্ট করে দেখাচ্ছে, কিরকম গো, কেমন হয়েছে? দারুণ। এই যে দেখো মেয়েও বলছে কেমন হয়েছে এটা, খেয়ে বল। এটা মা অনেকদিন ধরেই বলছিল মেয়ের জন্য করবে আর কি। তো মেয়ের যেহেতু স্কুল টুল ছুটি ছিল না, সেই জন্য করতে পারিনি। এখন গরমের ছুটি চলছে, তাই মা করলো। তো টেস্টটা সবাই বলছে দারুণ হয়েছে। আর পুরো প্রসেসটা দেখিয়ে দিই তোমাকে। দেখো প্রসেসটা দেখাবার তো কিছু নেই, এখানে দেখতেই পাচ্ছ চিকেনের কিমা আর কি। বেটা ওই মোবাইলটাতে একটু ফটো ইয়েটা দিকে দেখাই, একটু আলোটা দিয়ে দেখাই। এটা চলছে হচ্ছে চিকেনের কিমা। এই যে এবার তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেনের কিমা।
আর এইখানে দেখো, এইটা খোলবে, এটা এখানে দেখিয়ে দিই, এতগুলো মোমো অলরেডি হয়ে গেছে। হাতটা সরা, খুব বেশি না না না, এই টেস্টটা না, হাতটা সরা, অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, ওইটা হচ্ছে না, ঠিক আছে। আর ওই যে মা ওখানে এখানে দিলে তো হয় না। এবার ওটাকে স্টিমে কখন দেবে? এখানে এই যে এরকম, এই যে স্টিমটা দেখিয়ে দিই দাও। এই যে এখানে যেটা দিয়ে তার উপরে এই যে দেখো এখানে স্টিম চলছে। এই যে এখানে তো আমাদের তো অত ইকুইপমেন্ট নেই, যাই হোক চলছে। তো চলো এবার খেয়ে দিয়ে তোমাকে আমিও খাই, খেয়ে তারপর তোমাদেরকে আমি এ দিচ্ছি, কি বলবো, রিভিউ দিচ্ছি আমাদের চিকেন চিজ মোমো কেমন হয়েছে। তো গাইস দেখো ফাইনালি আমাদের মোমো তৈরি, কারেন্টও এসে গেছে, এবার খাওয়ার পালা। ও ডিলিশিয়াস হয়েছে, পুরোটাই মা বানিয়েছে, দেখতেই পাচ্ছ। পুরো দোকানের থেকে কোনো অংশে কম নয়, ঠিক আছে। একবার দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এটা হচ্ছে চিকেন মোমো, সাথে হচ্ছে আচারটা নাকি, এটা চাটনি, আর এখানে চিকেন চিজ মোমো। আর দেখতেই পাচ্ছ প্রচুর স্টক রয়েছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে এখানে দেখতে পাচ্ছ আরো স্টিমে চলছে। এই প্রেসার কুকারও আছে নাকি? এই যে এখানে দেখতে পাচ্ছ, ঘরে সেরকম কোনো মানে কি বলবো এও নেই, তাও কিরকম প্রসেসে চলছে। দেখো দারুণ দারুণ। চলো এবার আমরা খাওয়া দাওয়া করি, খেয়ে তোমাদেরকে বলি কেমন লাগছে। দেখো তোমরা, আমার খাবার আমি নিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো মেয়েকে দেখো চপস্টিক দিয়ে ওখানে বসে গেছে। আর তোমাদেরকে দেখাই দাঁড়াও কিরকম খেতে হয়েছে, আর ওরা কি করছে সেটাও দেখাই দাঁড়াও। তোমরা দেখতে পাচ্ছ ওরাও খাওয়ার জন্য পুরো বন্দোবস্ত চালু করে দিয়েছে আর কি, ওখানে অধীর আগ্রহে ওরাও বসে আছে। তো চলো আমি খেয়ে দিয়ে তোমাকে বলি কিরকম লাগছে। আর প্রচণ্ড ডিলিশিয়াস। আর এই যে দেখো প্রথম বাইটটা মারলাম, মানে জাস্ট অসাধারণ। সাথে মা একটা লঙ্কা দাও তো কাঁচা, এই কাঁচা পিঁয়াজ সেটা একটু খেলাম। ও মানে অসাধারণ, মানে কিছু ভাষা নেই। দোকানে যেরকম খাই আমরা তার থেকে অনেক 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 গুণ বেশি ভালো। আর এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার আজকে, সত্যি অসাধারণ। তো আর সাথে দেখো এখানে ভূতের সিনেমা চালিয়েছি 1920, সে ভূতের সিনেমা দেখা চলছে, ঠিক আছে। মায়ের এফোর্টটা চিন্তা করো, সকাল দুপুর কটা থেকে বিকেল 5:30 থেকে চালু করেছে, এখন বাজে রাত্রি 10:30। জাস্ট ইমাজিন, মানে প্রচন্ড। মা এইসব করতে ভালোবাসে বলেই মানে সম্ভবপর, তা নাহলে এগুলো কারোর পক্ষে রিয়েলি বলছি সম্ভবপর নয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আমিও লোভ সামলাতে পারছি না। তো ভিডিওটা যেরকম বলে থাকি, ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, দেখো কিরকম করছে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে। তো আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর সবাই খাওয়ায় ব্যস্ত, তো আর বেশি মানে বকবক করছি না। তো চলো একবার টাটা করে দাও সবাই, একবার টাটা করে দাও, টাটা। দেখতেই পাচ্ছ সবাই টাটা করে দিয়েছে, আমিও টাটা করে দিলাম। বাই বাই।